सोना संग मरमर की ये मीनारे। যদিও আমি কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই, বাট আমার লাইফে ফার্স্ট টাইম আগ্রায় তাজমহল ভিজিটের কিছু ভিডিওস আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে চাইছি। তাজমহল ওপেন হয় সূর্যাস্তের ঠিক আধ ঘন্টা পরে, আর ক্লোজ হয় সূর্যাস্তের ঠিক আধ ঘন্টা আগে। তাই আপনাদের আর্লি ইন দ্য মর্নিং গিয়ে ইস্ট গেটে এন্ট্রি করতে হবে। ইস্ট গেট হলো তাজমহলের কাছে এমন একটি স্থান যেখান থেকে তাজমহল ভিজিট করতে আপনাদের অনেক সুবিধা হবে। আর ওখানে 4টে গেট আছে। ইস্ট গেটের ভেতরে এন্ট্রি করার জন্যও আপনাকে একটা ব্যাটারি কারের জন্য টিকিট করতে হবে অনেকক্ষণ লাইনে ওয়েট করে। আর টিকিট প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। তারপরে আপনাকে দেওয়া হবে একটা ব্যাটারি কার। সেই ব্যাটারি কারে করে আপনি ইস্ট গেটের ভেতরে এন্টার করে যাবেন। ইস্ট গেটের দুধার তোড়ে আপনি দেখতে পাবেন প্রচুর সুভেনির শপস এবং প্রচুর আর্ট ওয়ার্কের যে শপস হয়, নানা রকম হিস্টোরিক্যাল শো পিসেস যেগুলো থাকে সেই ধরনের প্রচুর শপস আপনি পাবেন। ইস্ট গেটের ভেতরেও আপনি প্রচুর থাকার হোটেলস পাবেন, তো অনেক কনভিনিয়েন্স আছে ওখানে এবং অনেক ভালো ভালো রেস্টুরেন্টসও পাবেন। এবং এর মধ্যে একটা জায়গায় আমরা মাঝপথেই নেমে গেছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, বিকজ তাজমহলের ভেতরে এন্ট্রি করার পর আপনারা আর মানে ভেতরে কিছু খেতে পারবেন না, বাইরের কোনো কিছু নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। আর তাজমহলে এন্ট্রি করার জন্য আপনাদের টিকিট কাটতে হয়। টিকিট প্রাইস অনলি 50 রুপিস, কিন্তু ভেতরে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, অনলি ফোন আর ক্যামেরা ছাড়া। সিনিয়র সিটিজেন্সদের জন্য হুইল চেয়ার অ্যাভেলেবল, যেটা খুব ভালো। দ্য গ্রেট গেট দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দরওয়াজা-ই রওজা or খাস দরওয়াজা. It is a remarkable building in itself and a fine example of Islamic architecture. The Great Gate offers a first glimpse of the Taj Mahal. The magnificent marble architecture is perfectly framed in the red-colored archway. খাস দরওয়াজাকে আপনারা তাজমহলে প্রবেশ করার প্রথম এন্ট্রেন্স গেট হিসেবে ধরতে পারেন। এরপরেই আমরা তাজমহলেই প্রবেশ করব। এটি পুরোপুরি লাল রঙের স্টোন দিয়ে নির্মিত এবং ইট সেলফি ভীষণই সুন্দর একটা ইমারত। এরপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তাজমহলের দিকে। बोलते हैं यहाँ पर पूरी गार्डन, पूरी गेट है और पूरी गार्डन है। जिस गेट से हमने अभी एंट्री करी थी उसको ईस्ट गेट बोलते हैं। उधर वाला सामने वाला वेस्ट गेट है, उसके पीछे वाला साउथ गेट है जो लेबर कॉलोनी गेट के नाम से जाना जाता है। ये बड़ा वाला गेट रॉयल गेट है जो ताज के लिए मेन एंट्रेंस है। इस गेट की हाइट है 105 फीट। 210 पहले के टाइम में जो लेबर काम करते थे वो इसमें बैठ के आराम से काम किया करते थे, उनके आराम करने के लिए और काम करने के लिए रूम का करते थे। 11 लगे हुए हैं, टोटल 22 है। 22 साल लगाते ताजमहल को बनने में। 22 साल? हाँ, एक डाउन एक साल में एक बार लगाते थे। क्यों लगाते थे? क्योंकि पहले कलर बार कलेक्टर नहीं करते थे। अच्छा, तो एक डाउन एक साल के लिए लगाते थे, अभी याद है। एक साल में डाउन करके तो हमारा इतना टाइम हो चुका है ताजमहल को बनने। अब यहाँ से एंट्री करेंगे पार्क जाओगे ना तो कितना दूर होगा। দেখ এখান থেকে কাছে দেখছিস তো তাজমহলটা, ভেতরে চলে গেলে দেখবি অনেক। খুব আশ্চর্যজনক জিনিস হলো খাস দরওয়াজার থেকে যত দূরে দাঁড়াবেন তাজমহল আপনাকে তত কাছে মনে হবে, আর খাস দরওয়াজার ভেতরে যত আপনি ধীরে ধীরে প্রবেশ করতে থাকবেন মনে হবে তাজমহল তত দূরে চলে গেল। এটা কী ধরনের একটা সায়েন্টিফিক ব্যাপার সেটা আমাদের জনসাধারণের জন্য বোঝা খুব মুশকিল, কিন্তু এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, আর এটা আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচারের কামাল। Finally, we have reached the Taj Mahal. The Taj Mahal is India's most recognized monument. This is one of the 7 wonders of the world, definitely for some reason. And to explore the reason, you need to visit Taj.
Taking photos inside the Taj Mahal is strictly prohibited. It's a showpiece of Mughal architecture. The architecture combines Islamic, Indian, Persian, Ottoman, and Turkish elements. The Taj Mahal was built by more than 20,000 people. Over 1,000 elephants were used to carry building materials. The color of the Taj Mahal changes during the day. It appears pinkish early in the morning, milky white at noon, and a sparkling golden at sunset. তাজমহলের সৌন্দর্য ডেসক্রাইব করার মতন ভাষা সত্যিই আমার কাছে নেই। আই এম রানিং শর্ট অফ ওয়ার্ডস। আপনারা চাইলে তাজমহলের ওপরে উঠেও ভিজিট করতে পারেন। सुनो ना संग मरमर की ये मीनारे कुछ भी नहीं है आगे तुम्हारे आज से दिल पे मेरे राज तुम्हारा ताज तुम्हारा। এই সেই যমুনা নদী যার তীরে নির্মিত তাজমহলের মতন শ্বেত শুভ্র স্মৃতিসৌধ। এই যমুনা নদী কত ইতিহাসের সাক্ষ্য বয়ে চলেছে যুগের পর যুগ। তাই বিশ্বকবির শাহজাহান কবিতার কিছু লাইন মনে পড়ে যায়, যেটা না বললেই নয়। চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব স্বপ্নসম গেছে ছুটে, সিংহাসন গেছে টুটে, তব সৈন্যদল যাদের চরণ ভরে ধরণী করিত টলমল, তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধূলি পাড়ে, বন্দিরা গাহে না গান, যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না তান।